বাইকটা তো অনেক সুন্দর, এরকম একটা বাইক আমার হাজবেন্ডকে কিনে দিব। আরে মনি দেখি ছেলেদের দিকে তাকায় আছে। আরে রশিদ, তুমি আমাকে থাপ্পড় মারলা কেন? এই ফকির নিজি, তুই বেটা কোদিক টাকায় আছিস কে? তোর সমস্যা কি? আরে রশিদ, তুমি তো ভুল বুঝতেছো, আমি তো ওই বাইকটার দিকে তাকাচ্ছিলাম। আমাকে কি তোর বোকা মনে হয়? ওখানে যে বেটারা বসে আছে এটা আমি বুঝি না? চরিত্রটা এখন একটু ঠিক কর। তোর তো বিয়ে হয়েছে আর তোর নেশার এখনো ভালো করলি না। আর তোর তো নেশার ভালো না, তুই বেটা কোদিক টাকায় থাকোস, তোর জামাই দিয়ে হয় না। আরে রশিদ, তুমি আমাকে সব কি বলতেছো? মানুষজন আমার দিকে তাকায় আছে, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। তাড়াতাড়ি বাসে যায়, অনেক লেট হয়ে গেল। আরে এখানে কি হয়েছে দেখি তো। আরে ঝগড়া লাগতেছে মনে হয় জামাই বউ। এই তোকে কি আমার বাচ্চা ছেলে মনে হয় যে তুই যা বুঝাবি তাই আমাকে বুঝতে হবে? আরে তোর যে বিয়ে হয়েছে তারপরে কি তোর নেশার ভালো হয় না? দেখো রশিদ, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তো তোমাকে বললামই আমি কোনো ছেলের দিকে তাকাই নেই। ওই দেখো ওখানে একটা কালো বাইক দেখা যাচ্ছে, আমি ওই বাইকটার দিকেই বারবার তাকাইছিলাম। কি তুই বাইকের দিকে টাকাইছিলি? ঠিক আছে, তাহলে তুই এই বাইক এলার সাথে বাড়ি যাবি, আমার সাথে যাবি না। আরে তুমি এসব কি বলতেছো? আমি একা একা কোথায় যাব? আর আমি কি ওই বাইকওয়ালাকে চিনি নাকি যে আমাকে ওই বাইকওয়ালা বাসায় নিয়ে যাবে? তুই ওই বাইকের দিকে কেন তাকাইছিস? তোর শাস্তি এটা। তোর জামাইয়ের গাড়ি আছে, তারপরও তুই লোকের বাইকের দিকে তাকাস? তোকে আর আমার সাথে বাসায় নিয়ে যাব না। আর তুই কিভাবে বাসায় যাবি এটা আমি জানি না। তুই বাসায় আয়, তারপরে তোর বিচার হবে, দুশ্চরিত্র নারী। রশিদ দাঁড়াও রশিদ। চাই তো, এটা মনে হয় মনি। মনি, আরে নয়ন, তুমি? আরে ওই লোকটা কে ছিল যে তোমার সাথে খারাপ ব্যবহার করলো? নয়ন, সবই আমার কপাল, আর ওই লোকটা আমার হাজবেন্ড লাগে। কি বলছো? তোমার হাজবেন্ড তোমার সাথে সত্যি খারাপ ব্যবহার করতেছিল? সবই তো আমার ভুল। আর সেদিন তো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, কই তোমার মনে নাই? কি ব্যাপার মনি, এভাবে বোর কাপড় আসছে আবার এদিকে তাকাচ্ছ, কি সমস্যা তোমার? নয়ন, আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে। কি বলছো তুমি? ওনাদেরকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবা। না নয়ন, আমি পারবো না। আমার মা বাবা যার সাথে তোমার বিয়ে ঠিক করছে সে অনেক প্রভাবশালী একটা লোক, তার অনেক টাকা, তোমাকে আমি আর বিয়ে করতে পারবো না। কি বলো? কিন্তু আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি। দেখো আমি 5 লাখ টাকা নিয়ে আসছি বাইরে থেকে, আমি ব্যবসা করবো, তোমাকে বিয়ে করবো। দেখো তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমাকে আর বাঁচবো না। হাত ছাড়ো নয়ন। আর শোনো, এই জেনারেশনে এই 5 লাখ টাকা দিয়ে কিছুই হবে না। আর আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার অনেক টাকা, তো আমি শুধু শুধু তোমাকে বিয়ে করতে পারবো না নয়ন, সরি। মনে এইসব কি বলছো? টাকা দিয়ে কি সুখী হওয়া যায়? হয়তো বা তাই তাই আমার মা বাবা টাকাওয়ালা পুরুষের সাথে আমার বিয়ে ঠিক করছে। আর বাই দ্য ওয়ে, কেউ যদি দেখে ফেলে তোমার সাথে আমি এখানে দাঁড়ায় আছি, তাহলে আমার এত ভালো একটা বিয়ে সম্বন্ধ ভেঙে যেতে পারে। ভালো থেকে নন, আসি। মনি দাঁড়াও, মনি। মনি আমাকে ছেড়ে সত্যি চলে গেল। মনে পড়ছে সেদিন যে আমি তোমার ভালোবাসাকে অ্যাভয়েড করছিলাম? হয়তোবা তোমার ভালোবাসা অ্যাভয়েড করার শাস্তি আমাকে এইভাবে নিতে হচ্ছে। আরে মনি এসব কি বলছো? মানুষের জীবন অতীত থাকেই, ওটা নিয়ে পড়ে থাকলে হবে? আর দেখো আমি তোমাকে কখনো অভিশাপ দিইনি যে তুমি এরকম শাস্তি পাবে।